সো গাইস, আজ আমরা যাচ্ছি এক জায়গায় এক মিশন বলতে একটু মজা করতে যাচ্ছি। তো আমাদের বাসা থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে, আর সেটা হচ্ছে একদম ইন্ডিয়ার এই তারকাটার একদম নিকটবর্তী জায়গায় যাব। আর যদি তেমন সময় মিলে তো আমরা ইন্ডিয়ার কাছাকাছি একদম যাব। তো দেখতে থাকেন যে আমরা কোথায় যাচ্ছি। এখন দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি। তো এখন যে এলাকাটায় আসছি সেই এলাকাটার নাম হচ্ছে কালীবাড়ি বলে পরিচিত। দেখতে পারতেছেন যে এই এলাকাটা আসলে অ্যাকচুয়ালি কতটা সুন্দর। এখান দেখতে পারতেছেন। তো এখান থেকে যদি একটু জুম করে দেখাই, এই যে জায়গাটাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে পাহাড়। তো এখান থেকে মূলত পাহাড়টা শুরু হয়েছে। তো এখান থেকে দেখতে পারতেছেন জায়গাটা কতটা সুন্দর। তবে চলুন আমরা এভাবে আস্তে আস্তে করে এগিয়ে যাব। এখন আমরা বর্তমান বালিচুরি বাজারে আছি। এই বালিচুরি বাজারটা কিন্তু এখন দুপুর টাইমের কারণে হয়তো এতটা ক্লিয়ার ভাবে ভালো দেখা যাচ্ছে না, কিন্তু দুপুর টাইমের পরে যে সময় বাজার টাইমটা থেকে ওই সময় কিন্তু এই বাজারটা অনেক সুন্দর হয়। তো যদি দেখাই এখন, তো এখন এক সোজা যান, একবার সোজা যাবো। তো এখান থেকে পিছনের সাইড এখানে কিন্তু চৌরাস্তা বর্তমান। তো দেখতে দেখতে আমরা চলে আসছি বালিজুরি। এই যে পিছন সাইডে একটু দেখো, এই পিছনের সাইডে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে বালিজুরি স্কুল বলে। তো আমরা এখন বালিজুরি স্কুল আছে। তো এরপরে এখান থেকে আমরা রওনা দিই। এখন আমরা গাড়ি ভাড়া দিয়ে তাকে দেখতে পাচ্ছেন। এখানে আমরা যে জায়গায় আছি তাকে বলা হয় বালিজুরি স্কুল। এই স্কুলে প্রায় কম করে হলো 6 থেকে 7 মাস পরে আসলাম। স্কুলের এরিয়াটা যদি দেখেন, এরিয়াটা কিন্তু খুব সুন্দর। চতুর্থটা সাইডে তো সুন্দর এই স্কুলের এরিয়াটা। এখানে আগে প্রায় আসতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে তেমন সময়ের জন্য হয়তো আসা হয় না। কিন্তু এই স্কুলের এরিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই সুন্দর। আসলে অ্যাকচুয়ালি দেখতেছেন এই নদীটা কিন্তু অনেক সুন্দর। আর এই নদীটা কিন্তু মনে করেন এটা বাংলাদেশের কোন নদী না, এটা একবারে ডিরেক্টলি চলে আসছে একদমই যে পাহাড়টা দেখতেছেন ওই পাহাড়ের ভিতর থেকে। ওই পাহাড়টার পরে হচ্ছে একটু মানে এখান থেকে যদি 1/2 থেকে 1 কিলোমিটার ভিতরে যাই তাহলে আমরা দেখতে পারবো একদম ইন্ডিয়ার ভিতর থেকে এই নদীটা আসছে। তো আমাদের পক্ষে যদি আজকে পসিবল হয়, সম্ভব হয়, তাহলে অবশ্যই এই নদীটা কোথা থেকে আসছে এটা আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আসলে এখন আমি যে জায়গাটায় আছি এখান থেকে ইন্ডিয়া বেশি একটা দূর না। এখানে যে দোকানটা আছে, দোকানটা দেখাও। এই দোকানটা হচ্ছে একদম বাংলাদেশের শেষ একটা দোকান। আর এইদিকের বাড়ি ঘরগুলা যদি আপনি দেখেন, এদিকের বাড়ি ঘরগুলা দেখলে পরে আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না আসলে অ্যাকচুয়ালি এটা বাংলাদেশের একটা শেষ সীমানা, একবার সীমান্তবর্তী একটা এলাকা। তো এই আঙ্কেলের কাছ থেকে একটু শুনেন। আঙ্কেল, এখান থেকে ইন্ডিয়া কতটুকু দূরে? হাফ কিলো। মানে এখান থেকে যদি আমরা ইন্ডিয়ার ভিতরে যাই, হাইস্টে ধরেন 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এরকম আর কি রাস্তা আছে। তো দেখতে পারতেছেন বাংলাদেশ এখন কতটা রিপ হয়ে যায়। তো গাইস দেখতে পারতেছেন এখন আমরা ডিরেক্টলি ইন্ডিয়ার বললি চলে। এটা এখান থেকে এই যে এখান থেকে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়া, বুঝছেন। এখন বর্তমানে আমরা ধরতে গেলে ইন্ডিয়াতে আছি। এই নদীটা পার হওয়ার পরে, এই নদীটার পরে হচ্ছে ইন্ডিয়া। তো এই নদীটা আমরা এখন পার হবো, চলে। আসলে গাইস এখন আমি যে জায়গায় আছি সেটা একদম ইন্ডিয়ায় ধরতে গেলে এখানে লেখাটা একটু দেখাও। এখানে লেখা আছে বিডি মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ, এটা বোঝাচ্ছে। কিন্তু এদিক দিয়ে একটু ওই দিক দিয়ে ঘুরে আসার পরে এখানে লেখা আছে IND, এর মানে বোঝাইতেছে এটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন বাংলাদেশ থেকে এখন বর্তমানে ইন্ডিয়া আছি। আর বিশেষ করে ইন্ডিয়ার এই গাছটা দেখেন, এই গাছটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। আর এখান থেকে যদি একটু জুম করা যায়, জুম করলে দেখা যাবে কিনা একদম ইন্ডিয়ার বর্ডার, মানে তার কাটাটাতে এখান থেকে দেখা যাবে। সো গাইস এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ইন্ডিয়া। আর এখান থেকে এটা নদী মিটায়, এখানে কিন্তু এই কারণে কিন্তু ইন্ডিয়ার টাকাটা তো দেখা যাচ্ছে না। গাইস দেখতে পারতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মানে অরিজিনাল যে মদের বোতল, এটা হচ্ছে এটা। আর এটা এখানে কি লেখা দেখি, এই যে এখানে লেখা দেখা যাচ্ছে ইন্ডিয়ার নামটা দেখা যাচ্ছে, দেখা যায়। আচ্ছা গাইস এখন আমরা গোসল করবো। সো গাইস দেখতে পারতেছেন, তো আমরা এখন বিদায় নেওয়ার পালা আমাদের।
তো এখানে আসছিলাম আমরা 2টা কিংবা 2:30টার দিক দিয়ে, কিন্তু এখন বেজে গেছে প্রায় 4টা। এতক্ষণ ধরে আমরা এখানে এই যে নদীর ভিতরে গোসল করলাম। তো আমাদের গোসল শেষে এখন এখন আমরা বিদায় নিচ্ছি। আর এই প্রকৃতিটাকে আমরা অনেক মিস করতেছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা আসলে অ্যাকচুয়ালি কতটা সুন্দর। যদি কখনো সময় পান তো আসবেন, আসার পর যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে অ্যাকচুয়ালি এই জায়গাটা আসলে কতটা সুন্দর। এমনিতে শুধু ক্যামেরার ভিতর দেখে এটা উপভোগ করাটা পসিবল না। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আর সকলে আমার এই পেজটা, প্রোফাইল এবং এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে সকলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।